মাত্র 10 মিনিট সিদ্ধ করলেই ছোলা বুট হয়ে যাবে একদমই নরম। পুরো রমজান মাসের কষ্ট 10 মিনিটেই শেষ হয়ে যাবে। আজ আমি শেয়ার করব ছোলা বুট ভুনা রেসিপি। রাতে ছোলা বুট ভেজাতে ভুলে গেলে কিভাবে 10 মিনিটের মধ্যে ছোলা বুট ভিজিয়ে সিদ্ধ করে তারপর বুট ভুনা করবেন সেই রেসিপি শেয়ার করব টিপস অ্যান্ড টিপস সহ। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ছোলা বুট। এখন আমি এই ছোলা বুটটাকে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করব। এতে করে কি হবে, রাতে যদি ছোলা বুট ভেজাতে ভুলে যান তাহলে কিন্তু কুসুম গরম পানি দেওয়ার কারণে 10 মিনিটে কিন্তু ছোলা বুটগুলো অনেকটাই ফুলে উঠবে। মনে হবে যে এই বুটগুলো আপনি রাতে ভিজিয়ে রেখেছেন। রাতে ভিজিয়ে রাখলে যতটা ফুলবে তার থেকে বেশি ফুলে উঠবে যদি কুসুম গরম পানি দিয়ে মাত্র 10 মিনিট এই ছোলা বুটটাকে ভিজিয়ে রাখেন। তো দেখুন 10 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বুটগুলো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এখন আমি বুটগুলোকে অফ ক্যামেরায় সিদ্ধ করে নিব। তো দেখুন আমি বুটগুলোকে সিদ্ধ করে নিয়েছি আর মাত্র 10 মিনিটেই কিন্তু এই বুটগুলো কতটা নরম হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝে নেবেন। আর এই টিপস অ্যান্ড টিপস ফলো করে যদি আপনারা ছোলা বুটটা রান্না করেন তাহলে কিন্তু খুবই অল্প সময়ে এবং ঝটপট এই ছোলা বুটগুলো রান্না করে নিতে পারবেন। যেহেতু সামনে রমজান মাস, ইফতারিতে কিন্তু আমাদের ছোলা বুট লাগেই। এখন আমি ছোলা বুটগুলোকে ভুনা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা অনেকেই অনেকভাবে ছোলা বুটগুলো রান্না করে থাকি আর আমি যে প্রসেসিংয়ে রান্না করি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি একটা কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচটাকে আমি একটু চিড়ে দিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিব। তো দেখুন ভালো করে নেড়েচেড়ে আমি এখানে অল্প একটু পানি ব্যবহার করেছি, এতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না। আর এখন আমি সবগুলো শুকনো মশলা দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ লবণ। এখানে আমি হাফ চামচ করে 1 চামচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ এবং মরিচের গুঁড়া 1 চা চামচ। আর দিয়ে দিব এখানে আমি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ। দিয়ে মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব। আপনারা চাইলে এখানে জিরার গুঁড়া এবং ধনিয়া গুঁড়াও অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুটগুলো দিয়ে দিব। আর ছোলা বুটের সাথে কিন্তু আমি কিছুটা আলুও সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোর পিউরি করে নিয়েছিলাম, ওই টমেটোর পিউরি দিয়ে দিলাম। এতে করে কিন্তু মশলাটা অনেকটাই ঘন হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছু সবজি। এখানে আমি গাজর কুচি করে নিয়েছি একটু কালারের জন্য। আপনারা গাজর দিতে না চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি ছোলা বুটগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি 5 মিনিট আরও রান্না করে নিব। তো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে রেখে দিব।
ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, কথা বলতে বলতে আমি ছোলা বুটগুলোকে রান্না করে নিয়েছি, আর এখন আমি বুটগুলোকে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যদি এভাবে ছোলা বুটগুলো রান্না করেন তাহলে দেখবেন অনেকটাই সুস্বাদু হবে খেতে। তো এই ছিল আমার আজকে ছোলা বুটের রেসিপি, ট্রিক্স অ্যান্ড টিপস সহ। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।